মেঘালয় মানে মেঘের দেশ, জলপ্রপাতের দেশ। আজ আমাদের শিলংয়ের দ্বিতীয় দিন। আজ আমরা আপনাদের নিয়ে যাব এখানকার লোকাল সাইট সিইং, এবং আজ আমরা দেখে নেব শিলং শহরের আশেপাশে বেশ কিছু লেক, শিলং পিক, জলপ্রপাত, মিউজিয়াম, এই সমস্ত বেশ কিছু দর্শনীয় জায়গা। সারাদিনের এই লোকাল সাইট সিনে 4 সিটার গাড়ির ভাড়া পড়ে 2000 থেকে 2500 টাকার মধ্যে। আমরা গতকালই শিলং আসার পথে মেঘালয়ের সবথেকে বড় কৃত্রিম লেক উমিয়াম লেকে ঘুরে এসেছি। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই যে জায়গাটা আই লাভ শিলং, এটা হচ্ছে মেঘালয়ের সেন্টার পয়েন্ট, মানে এইখানে এটা 7 মাথার মোড়। এটাই হচ্ছে মেঘালয়ের শিলংয়ের প্রাণকেন্দ্র বলতে পারেন। এখানে আপনি গাড়ি ফাড়ি মানে সাইট সিং যাওয়ার সমস্ত গাড়ি ফাড়ি সমস্ত কিছুই পাবেন। এটি হচ্ছে শিলংয়ের সেন্টার পয়েন্ট, 7 রাস্তার মিলনস্থল। এখান থেকেই আপনি শিলং সাইট সিংয়ের গাড়ি পেয়ে যাবেন। সারাদিনের এই লোকাল সাইট সিনে মেঘালয় ট্যুরিজমের বাসে ভাড়া পড়ে 400 টাকা পার হেড। আমরা সারাদিনের শিলং ট্যুরে দেখে নেব ওয়ার্ডস লেক, শিলং পিক, এলিফ্যান্ট ফলস, এয়ারফোর্স মিউজিয়াম এবং শিলংয়ের বিখ্যাত গলফ গ্রাউন্ড। আমরা এখন যাচ্ছি ওয়ার্ডস লেক দেখতে। শিলংয়ে এসে আমরা বেরিয়ে পড়েছি, মানে ওয়েদারটা খুব সুন্দর। মানে যে কোনো জায়গায় গেলে হেঁটে যদি আপনি ঘোরেন, তার থেকে ভালো ঘোরা কিছু হয় না। আমরা হেঁটে একটু আশপাশটা ঘুরছি। এই লেকটি মঙ্গলবার বাদে সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। মার্চ থেকে অক্টোবর সকাল 8:30 থেকে 6:30 এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 8:30 থেকে 4:30 পর্যন্ত। শিলং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এটি একটি কৃত্রিম লেক। লেকটি দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো। এই লেকটির নামকরণ হয় আসামের চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ডের নাম অনুসারে। এই যে ওয়ার্ড লেকে আমরা এসেছি, এটার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে পার হেড, আর বাচ্চাদের ক্ষেত্রে 10 টাকা। আর এখানে ক্যামেরার জন্য পার ক্যামেরা 50 টাকা লাগে। আর যদি ওয়েডিং শুটিং হয় সেই ক্ষেত্রে 1000 টাকা লাগে। ওয়ার্ড লেকের ওপাশে গাছ রয়েছে, আর গাছের ছায়া পড়েছে জলে, আর তার সঙ্গে সাদা মেঘের ছায়া পড়েছে। মানে কি যে অপূর্ব লাগছে কি বলবো। পরিষ্কার স্বচ্ছ জল, খুব সুন্দর লাগছে। এখানে বোটিং এরও ব্যবস্থা আছে এই লেকে। একটা সুন্দর ব্রিজ আছে, কিন্তু ব্রিজে ওঠা বন্ধ। চারপাশটা এখন ফুল টুল দিয়ে সাজানো, ব্যারিকেড রয়েছে, গাছপালা রয়েছে ভেতরে, মানে অপূর্ব সুন্দর। মানে শিলংয়ে বেড়াতে এসে এই ওয়ার্ড লেকে অবশ্যই আসবেন। গাছপালা দিয়ে সাজানো অসাধারণ সুন্দর দেখতে এই লেকটি। শিলংয়ে বেড়াতে এলে অবশ্যই এখানে কাটিয়ে যাবেন বেশ কিছুটা সময়, খুব ভালো লাগবে। এরকম বসার জায়গা, খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে। আর এইখানটা মানে বেশ একটু উঁচু মতো করা, অনেক ফুল গাছ আছে, চেরি ব্লসম গাছ আছে, আর এই হচ্ছে লেক। এবার আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য শিলং পিক দেখার উদ্দেশ্যে। শিলং শহর থেকে যার দূরত্ব মাত্র 10 কিলোমিটার। মেঘালয়ের আবহাওয়া কিন্তু একেবারে অন্যরকম। এই ঝকঝকে নীল আকাশ, তো পর মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি। এইখান অব্দি আমাদের গাড়ি আসছে। এখান থেকে লোকাল গাড়ি নিতে হবে 200 টাকা পার গাড়ি। অল্টো গাড়িগুলো যায়, এবং প্রত্যেককার আইডেন্টিটি কার্ড এখানে শো করতে হবে, শো করে টিকিট নিতে হবে। সেই টিকিট নিয়ে আমাদের শিলং পিকে যেতে হবে। এখানে যে লোকাল গাড়িগুলো রয়েছে, টিকিট আমরা কেটে নিলাম। টিকিট কাটার পর কোন গাড়ি যাবে এটা ঠিক করবে, সেই গাড়িতেই আমরা যাব। আর ওপরে গিয়ে আবার আইডেন্টি কার্ড শো করতে হবে। শিলং পিক এয়ারফোর্সের রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পড়ে, তাই এখানে এলে প্রত্যেককে আই কার্ড দেখাতে হবে, এবং ছবি তোলার ক্ষেত্রেও প্রচুর রেস্ট্রিকশন আছে। আমরা এসেছি শিলং পিকে। এটা শিলংয়ের যে সাইট সিন হয় তার মধ্যে একটা অন্যতম। এটা এয়ারফোর্স এরিয়ার মধ্যেই পড়ে। এই এরিয়াতে কিন্তু এই জায়গাতে আপনি ছবি তুলতে পারবেন।
এর আগে যেটা এয়ারফোর্স পুরো টোটাল এলাকাটা সেখানটা কিন্তু ছবি তোলা নিষেধ। আর কথা না বলে চলুন বাইরের দৃশ্যটা দেখাই, অপূর্ব দৃশ্য। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর পাশে আছে এখানে হ্যান্ডিক্রাফটসের প্রচুর এরকম দোকান। এই জায়গার টোটাল ভিউটা দেখাচ্ছি। এদিকেও একটা ওয়াচ টাওয়ার আছে, এদিকে চলুন একটু ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখে আসি টোটাল ভিউটা। ওয়াচ টাওয়ারের ওপর থেকে শিলং শহরের দৃশ্য। শিলং পিকের উচ্চতার সমুদ্র পৃষ্ঠ থেকে 1965 মিটার। মাথার উপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, নীল আকাশ, যেন একেবারে পিকচার পোস্টকার্ড। এখানে এসে পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে নিজেদের সাজিয়ে নিতে পারেন মেঘালয়ের ট্র্যাডিশনাল ড্রেসে। এবার আমরা এগিয়ে চললাম শিলংয়ের সবথেকে আকর্ষণীয় এলিফ্যান্ট ফলস দেখতে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, শুরু হয়ে গেছে বৃষ্টি। এখানে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবেন অজস্র ফলের দোকান। এসে পৌঁছলাম এলিফ্যান্ট ফলসের দোরগোড়ায়। পার হেড 100 টাকা এন্ট্রি ফিস দিয়ে ভেতরে প্রবেশ করলাম। আমরা এসেছি এলিফ্যান্ট ফলস দেখতে। এটা শিলংয়ের সাইট সিং এর মধ্যে পড়ে। এখানে 100 টাকা এন্ট্রি ফিস পার হেড, আর ক্যামেরার জন্য আলাদা। আর এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে এখানকার পার্কিং প্লেস। খুব সুন্দর জায়গাটা। এলিফ্যান্ট ফলসের যেখানে আমাদের গাড়ি পার্কিং আছে তার পাশেই আছে এরকম টয়লেট আছে, এখানে ফিল্টার ওয়াটার ফটার সমস্ত কিছু আছে। আর সামনে আছে প্রচুর হ্যান্ডিক্রাফটসের দোকান। এলিফ্যান্ট ফলসের এই এন্ট্রি পথে আছে প্রচুর এই হ্যান্ডিক্রাফটসের দোকান। এখানে ছাতা ভাড়াও পাওয়া যায়। মানে বৃষ্টির সময় বুঝতেই পারছেন। আর ফলস দেখার মানে আদর্শ সময় হচ্ছে এই বর্ষাকাল। ভালো বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি। আর এদিকে ফুড কর্নারও আছে সামনে, বেশ ভালো। এটি একটি 3 স্টেপ ওয়াটারফলস। আগে এর অন্য নাম ছিল, কিন্তু ব্রিটিশরা এসে এর নামকরণ করেন এলিফ্যান্ট ফলস, কারণ জলপ্রপাতের কাছে একটা হাতি আকৃতির পাথর ছিল। এখানে ট্র্যাডিশনাল ড্রেসে, মানে মেঘালয়ের যে ট্র্যাডিশনাল ড্রেস, সেই ড্রেস পরে কিন্তু এখানে ছবি তোলা যায়। দারুণ লাগছে। কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট ফলস দেখার যে প্রথম ধাপ, মানে যেখান থেকে প্রথমে আমরা এই ফলসটাকে দেখতে পাচ্ছি সেই জায়গাটাতে। মানে দারুণ, আওয়াজটা তো শুনতেই পাচ্ছি। এবার ফলসটাও দেখাই। জলপ্রপাতের কাছে একটা হাতি আকৃতির পাথর ছিল, কিন্তু 1897 সালের ভূমিকম্পের সময় এই পাথরটি নষ্ট হয়ে যায়। বর্ষার সময়ই জলপ্রপাত দেখার আদর্শ সময়। ঘন গাছপালা ও জঙ্গলের মধ্যে দিয়ে জলপ্রপাতটি এসেছে। আমরা প্রথম ওয়াটারফলসটা দেখলাম। আমাদের এবার ঠিক তার উল্টো দিকে যেতে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়াটারফলস দেখতে। বেশ কিছু সিঁড়ি ভেঙে দ্বিতীয় ও তৃতীয় ওয়াটারফলসটা দেখতে যেতে হয়। কালকে যে ছাতাটা কিনেছিলাম, আজকে তা ভালোই কাজে লাগছে। পৌঁছে গেছি দ্বিতীয় ওয়াটারফলসের দোরগোড়ায়।
তৃতীয় ধাপে যাওয়ার সময় ওয়াটারফলসের পাশ দিয়েই নামতে হয়। জল যেন তীব্র আক্রোশে নিচে ঝাঁপিয়ে পড়ছে, দারুণ লাগছিল। চলে এলাম তৃতীয় ধাপে, একদম ওয়াটারফলসের দোরগোড়া। মনে হচ্ছিল জীবন সার্থক। বর্ষাতেই আসতে হয় জলপ্রপাত দেখতে। একবার শুধু দেখুন বর্ষায় এই এলিফ্যান্ট ফলসের রূপ, মানে অসাধারণ, কি বলবো। চলুন এবার আপনাদের পোলো রোডে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে ঘুরিয়ে নিয়ে আসি এবং এদের কাছ থেকে সমস্ত ইনফরমেশন জেনে নিই। পোলো বাজারে এই যে অর্কিড হোটেল আছে, এটাই হচ্ছে মেঘালয় ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। মেঘালয় ট্যুরিজমের বার্ষে লোকাল সাইট সিনের খরচ পড়ে 400 টাকা পার হেড। We have one for Cherrapunji tours and another one for Shillong local sightseeing, and another one we have for this Maulanong and Dauki. Okay, we have a bus from here every day in the morning at 8 o'clock, and for Shillong city tours 400. The tours start at 8:15 in the morning from here. From here? Yes, it starts from here. Yeah, it will end in the evening. It depends on the spot. Like Shillong city tours, it will complete till 4 o'clock. For booking, they can just come here 1 day or 2 days before, or they can just call us also. So, online booking everything? Right now, we have not yet do the online booking. They will morning. It will be picked up from here only, in this place only. This is Orchid Hotel, Polo Road. Okay, but the dropping point evening while coming back from the tours, we drop in Police Bazaar. এবার আমরা এলাম এয়ারফোর্স মিউজিয়াম দেখতে, যা প্রত্যেক দিন খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। এটাও কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া। এয়ারফোর্স যে মিউজিয়াম আছে, মিউজিয়ামের ভেতরে ভিডিও করা যায়, কিন্তু মিউজিয়ামের বাইরে কোনো জায়গাতে কোনো ভিডিও করা যায় না। আর এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 40 টাকা। পারিজাতদা তখন টিকিট কাটতে ব্যস্ত। মিউজিয়ামটি বিভিন্ন সময় ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত বিমানের মডেল এবং ভারতীয় বিমান বাহিনীর নানা স্মরণীয় কীর্তির ছবি ও স্মারক দিয়ে সজ্জিত। চলুন এবার অপূর্ব সুন্দর এই মিউজিয়ামটি ঘুরে দেখি। মিউজিয়ামের ভেতরে উত্তর পূর্ব ভারতের 7টা প্রদেশের ট্র্যাডিশনাল পোশাকে সজ্জিত মডেলও দেখতে পাবেন। এবার আমরা এলাম ভারত তথা পৃথিবীর অন্যতম সেরা গল্ফ গ্রাউন্ড দেখতে। পিচের রাস্তার দুপাশেই এই গ্রাউন্ডটি আছে। 1898 খ্রিস্টাব্দে স্থাপিত এই গল্ফ গ্রাউন্ডটি দেখে আপনার মন ভরে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বগুলোতে থাকবে আমাদের চেরাপুঞ্জি, মৌসিনরাম, ডাউকি ভ্রমণের বিস্তারিত তথ্য সমৃদ্ধ নানা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।